मुस्तफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم আমরা সবাই একবার নামাজের দুরূদ শরীফ মশকের নিয়তে সুরে সুরে একবার পাঠ করে নিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله कुदरत का तमाशा है मदीने की गली में कुदरत का तमाशा है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में कुदरत का तमाशा है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली
गली में जन्नत का नमूना है मदीने की गली में। जिन खास पे चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में। जन्नत का नमूना है मदीने की गली में। कुदरत का तमाशा है मदीने की गली में। जन्नत का नमूना है मदीने की गली में। बलगल औला बिजमालिही कशफत खुदा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि व आलिही। खूब जोरे पर एक बार ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ওগো দয়াময় নিখিলের প্রভু সর্বশক্তিমান, আমি যেন কখনো যাই না গো ভুলে তোমার অসীম দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো খুদা রহমান, ওগো খুদা রহমান, করি মিনতি সর্বকালে সর্বস্থানে রেখো পুণ্যমতি। দয়া যদি নাহি করো অধম বান্দায়, কি হবে গতি যে মম নাহি কো উপায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। हम याद करेंगे वो हमें याद करेंगे, यूं ही दिल बर्बाद को आबाद करेंगे। सुभान अल्लाह। हम याद करेंगे वो हमें याद करेंगे, यूं ही दिल बर्बाद को आबाद करेंगे। अल्लाह कलामे पाके फरमान, बंदा আমি তোমাকে বড় মহব্বত করে দুনিয়ার মধ্যে তোমার ইবাদত বندگی করার জন্য গুনার কাজকে বর্জন করিয়া চলার জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন আমি আল্লাহর জিকির শুরু করে দাও, আমি আল্লাহ তোমাকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। যদি ঘরের কোনায় বসে স্মরণ করো, আমি আল্লাহকে তোমাকে স্মরণ করি। আর মজলিসের মধ্যে বসে যখন তুমি আমাকে স্মরণ করো, এই মজলিসের যত নারী পুরুষ যুবক তরুণ বুড়া আছে, আমি আল্লাহ সবাইকে স্মরণ করি। আল্লাহ স্মরণ করেন তার অর্থ, বান্দা তুমি যখন জিকিরের মজলিসে বসে আমি আল্লাহকে স্মরণ করতে শুরু করেছো,
আমি আল্লাহ রহমতের মধ্যে জুস আসিয়া গেছে। আযকুরুনি আযকুরকুম। বান্দা, তুমি যখন অন্তর থেকে তওবার মাধ্যমে আমি আল্লাহর জিকির শুরু করে দিয়েছ, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। তার ব্যাখ্যা হইল, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তুমি যে গুনাহগুলি করেছ, আমাদের গুনাহ আছে না নাই? কার গুনাহ নাই? হাত তুলেন। সুবহানাল্লাহ। এক গুনাহ হাত তুলে না, বুঝা যায় শুনতেছে। শুনবেন তো কিছু করে নাকি? বেশি দূরে হয়েছে না? আছে তো ইনশাআল্লাহ। আমি সূরা ফুরকানের 3খানা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে 2টা আইটেম আছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। 1 নাম্বার আমার আলোচ্য বিষয় শোনায় দিচ্ছি, এরপরে কোরআনে আল্লাহ কি বলতেছেন আমাদের অক্ষরে অক্ষরে বুঝে আসবে। 1 নাম্বার আলোচ্য বিষয় হইল, যার শেষ ভালো তার সব ভালো। ঠিক না? সুবহানাল্লাহ বলিব, ঠিক না? যার শেষ ভালো তার সব ভালো। 1 নম্বর আলোচ্য বিষয়। 2 নম্বর আরেকটা আলোচ্য বিষয় আল্লাহ আলোচনা করতেছেন, সেটা হইল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেশি দূরে করে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই 2টা আলোচ্য বিষয় শোনার ইচ্ছা আছে কিনা? অতি সংক্ষেপে আমি লম্বা সময় আলোচনা করবো। শুধু এই আয়াতের মধ্যে থেকে কিছু কথা আপনাদের সম্মুখে রাখবো। রাত্র হয়ে গেছে অনেক, আবার ফজরের নামাজ সামনে। কিন্তু আল্লাহ যেন সবাইকে, নারী পুরুষ, যুবক তরুণ, যুবক বয়স্ক সবাইকে ফজরের নামাজ জামাতে করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, বান্দা যদি তুমি অন্তর থেকে তওবার নিয়তে আমি আল্লাহ জিকির শুরু করে দাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে মিটাইতে মিটাইতে, গুনাহ করতে করতে অন্তরে যে কালিমা জমে গেছে, কালিমাগুলিকেও আমি আল্লাহ মুছে ফেলি এবং তোমার অন্তরকে আমি আল্লাহ পরিষ্কার করে এখন থেকে আবার নতুন করে তোমার অন্তরকে হেদায়েতের জন্য আবাদ করিয়া দিব। हम याद करेंगे वो हमें याद करेंगे, यूं ही दिल बर्बाद को आबाद करेंगे, उजड़े हुए दिल को मेरे आबाद करेंगे, बर्बाद मोहब्बत को न बर्बाद करेंगे। इस्लाम, আমরা দুনিয়ার মধ্যে মানুষ আকারে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন। খুশি না বেজার? খুশি। আমরা যদি আল্লাহকে ছাড়িয়ে দিই, আল্লাহ রাসূলকে ছাড়িয়ে দেই, এই আশরাফুল মাখলুকাত গুলি শুয়োর কুকুরের থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। ঠিকটাও তো আসতে কথা ঠিক না? আল্লাহ নিজের পরে বাজে বলে দিয়েছেন। যে মানুষ ওয়াজ শুনেও শুনে না, কান আছে কিন্তু কান দিয়া সে শুনে না, চোখ আছে চোখ দিয়ে আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহ এমন লোকটাকে মানুষ হিসাবে মর্যাদা দিব না, শুয়োর কুকুরের থেকে নিকৃষ্ট আমি আল্লাহ অপদস্থের জন্তু বানাইয়া দিব। এখন সিদ্ধান্ত আমরা কি, যার শেষ ভালো তার সব ভালো। আমাদের জীবন যারা এখানে আমরা উপস্থিত আছি, আমাদের জীবন কি বাড়তেছে না কমতেছে? নারী পুরুষ যুবক তরুণ সবারই বয়স কমতেছে। ইসলাম কে কখন চলে যাবে কোন নিশানা নাই, কোন সীমানা নাই।
কে কখন মারা যাবো সীমানা আছে? একজন দাঁড়ায় বলে দিলে আমার সীমানা আছে, 10 দিন আমি বেঁচে থাকবো, কোনো সন্দেহ নাই। আছে কেউ? जो जिंदा है वो मौत के आलाम सहेगा, जब अहमद मुरसल न रहे कौन रहेगा। सुभान अल्लाह। যারাই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হয়ে দুনিয়াতে পয়দা হয়েছে, সবাইকে দুনিয়া থেকে চলেই যেতে হবে, ঠিকই না? जब अहमद मुरसल न रहे कौन रहेगा। आखिरी नबी हुजूर पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम তিনি যখন এই দুনিয়াতে আসিয়া থাকতে পারলেন না, কারণ এনার জন্য এই দুনিয়াটা বানানো হয়েছে, সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনি যখন এই দুনিয়াতে আসিয়া থাকতে পারলেন না, আর কে এই দুনিয়াতে থাকতে পারবে? বেরাদান ইসলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত যার শেষ ভালো তার সব ভালো, এই কথাটা কেন বললাম? বাংলাদেশের মধ্যে 90% মুসলমান। আলহামদুলিল্লাহ। আসতে কোন আসতে কোন না, অভ্যস্ত হয়ে গেছে। আসল কথা বলি না, আজকে কয়েকটা আসল কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে 90% জন মুসলমান। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ইমানের অবস্থা কি? আমাদের তো জীবনের সময় শেষ হয়ে আসতেছে, সামনে যতই দেখতেছি ইমান কি রক্ষা করা সম্ভব নাকি কঠিন পরীক্ষা সম্মুখে আছে? কঠিন পরীক্ষা। এখনই কি যতই আমাদের জীবন বাড়তে থাকবে, ইমান রক্ষা করা তত কঠিন হয়ে যাবে। আল্লাহ এই আয়াতে বলতেছেন, বান্দা যার শেষ ভালো তার সব ভালো। তুমি মার পেটের থেকে মুসলমানের বাচ্চা হয়ে আসছো, আলহামদুলিল্লাহ। একটা সন্তান যখন মুসলমানের ঘরে জন্ম হলো, এর ব্যাখ্যাটা হলো এরকম, আল্লাহ যেমন সন্তানটার সঙ্গে একটা বেহেশতের টিকেট দিয়া পাঠাইলেন। এই সন্তানটা যদি ঈমানকে রক্ষা করতে পারে, এই সন্তানটা যদি নিজের আমলকে রক্ষা করতে পারে, আকীদাকে রক্ষা করতে পারে, এইভাবে যদি সে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর পূর্বক্ষণ এই সন্তানটাকে আল্লাহ পাক জান্নাত দেখাইতে দেখাইতে 500 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাকে শুভেচ্ছা স্বাগতম জানাবেন, জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দিবে। যার শেষ ভালো তার সব ভালো, কোটা ঠিকই দিলাম। আমরা কি সবাই নিজের শেষ পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ আমল বড় হইয়া এই দুনিয়া থেকে কবর জগতে যাইতে রাজি আছে কিনা? পরিপূর্ণ ঈমান কাকে বলে? আল্লাহ এখানে আলোচনা করেছেন, তোমার ঈমান রক্ষা হবে, শেষ ভালো হবে তখনই তোমার যখন সব সঙ্গে তুমি নিজেকে সব সময় ডুবায়া রাখবা, অসৎ সংসদকে যখন বর্জন করবা, তোমার ঈমান রক্ষা হয়ে যাবে, আমল রক্ষা হয়ে যাবে, হাসতে হাসতে তুমি জান্নাতে চলিয়া যাবে। এই জন্য সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই দুইটা এই আয়াতে আল্লাহ করেছেন। আমাদের বাইরের কোনো কথার দরকার নাই। মুফাসসিরিন ইকরাম ফরমান, এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আইটেম বান্দার জন্য রেকর্ড করেছেন। কিয়ামত পর্যন্ত বান্দাকে আল্লাহ শুনাইবেন। যারা শুনবে, যারা সতর্ক হবে, আল্লাহ তাদেরকে আমলের তৌফিক দিয়া জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়া দিবে। আর যার কান আছে, দুর্ভাগ দেখতে কি কথা, যার চোখ আছে দেখেও দেখে না, অন্তর থেকেও চিন্তা করে না। আল্লাহ বলেন
কাল-আনআম বাল হুম আযাল। এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। দূরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন মক্কা নগরীতে। আয়াতের তর্জমা আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমার জীবনে যদি ফেল করে বসে ঈমান এবং আমল নিয়ে যদি কবর জগতে আসতে না পারো, তোমার জীবন বিফল, তোমার মতো হতভাগা আর নাই। আল্লাহ পাক এখানে হাসরের ময়দানের কথা আমাদেরকে স্মরণ করাইতেছেন। কোনখানের কথা? হাসরের ময়দান। হাসরের ময়দান কত দিনের হবে? 50,000 বছর সময় হাসরের ময়দান। এই হাসরের ময়দানে অবস্থা এমন হবে, দুনিয়ার জমিনটা তামার বানায় দেওয়া হবে, সূর্যটা মাত্র মাথা থেকে আধা হাত উপরে নামায় দেওয়া হবে, সূর্যের তাপ 70 গুণ বাড়ায় দেওয়া হবে। মানুষগুলি যেন নাকি ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে, তারা তো সৌভাগ্যবান। যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে গেছে, তাদের কি গতি হবে? তারা কই মাসের মধ্যে হাসরের ময়দানে বাধা বাধা হইতে থাকবে। কতদিন বাধা বাধা হবে, কত রকমের আযাব সেই হাসরের ময়দানে মহড়া দিবে। মানুষগুলির কি দুরবস্থা হবে, এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিতেছেন। আর যারা নাকি নিজের ঈমান আমল রক্ষা করিয়া কবর জগতে গেছে, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দিয়া দিবে। আমরা কি আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে সবাই থাকতে রাজি আছি? কেডা কেডা রাজি না? একটু হাত তুলেন না। এই পক্ষে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লম্বা চলে না, বিদায়ছেন মাত্র। এইটা আমি আপনার জীবনের শেষ পুরা কেউ হইতে পারে। এই টঙ্গী বাজারে আজকের এই সংগঠনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, এরপরে আর এক মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারবো কোনো গ্যারান্টি নাই। আমার অনুরোধ হইল সবাই অন্তর থেকে নিজের জীবনের শেষ ওয়াজ হিসাবে এই আল্লাহর কালামের আয়াতগুলিকে আমরা সারা জীবন গলার হাল বানায় রাখবো ইনশাআল্লাহ। বানায় রাখবো। আল্লাহ বলেন কি, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ। ইয়াউমা শব্দ দিয়ে মুফাসসিরিন কেরাম ফরমান আল্লাহ পাক হাসরের ময়দান বুঝাইছেন। ইয়াআদু শব্দ পরবর্তী শব্দ হইল ইয়াআদু। ইয়াআদু শব্দের অর্থ হইল আঙ্গুল কামড়ায় খাইবে। ওয়ায়াউমা মানে হাসরের ময়দান, ইয়াআদু মানে আঙ্গুল কামড়ায় খাইবে। আল্লাহ বলতেছেন একজন জালিমের দল হাসরের ময়দানে যখন উঠবে, তারা চতুর্দিকে দেখবে, এরা হলো জালিমের দল। জালিম হলো কি জন্য? নিজের ঈমান এবং আমল নিয়ে কবর জগতে আসতে পারল না। কবরই হলো আমাদের আসল ঠিকানা। বলবো নাকি? বলবো নাকি আপনারা বিরক্ত হয়ে গেছেন? না, ও গো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি। কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি শীতল করে, তোমারি বক্ষে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। তুমি পেতে দিবে ধুলির আসন, জানাই আদর কত,
তোমারই পক্ষে ঘুমাই পড়িব চিরজনমের মতো, হেরিয়ে তোমায় প্রাণে জাগে ভয়, দুরু দুরু কাঁপে বুক, মার ফুল হতে কেড়ে নাও তুমি কুচি কুচি শিশু, ছেড়ে নাই দাও সতীর পতিরে কাদাও পাগল পাড়া, এমনি তোমার পাষাণ হৃদয় এমনি আপন হারা, ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি। যারা নাকি কবরটা বাঁচে ইমান আমল নিয়ে চাইতে না পারলো, আল্লাহ বলেছেন এরা হইল সবচেয়ে বড় জুলুমকারী, নিজের আত্মার উপরে জুলুমকারী। মুফাসসিরিনে কেরাম বলেন এরা আসলে ময়দানে চতুর্দিকে আযাব গজব দেখবে, জাহান্নামের আযাবগুলি যখন মোহরা দেবে এত ভীত হবে, এত পরেশান হবে, এত টেনশনের মধ্যে পড়বে, টেনশনের চুটে নিজের হাতের আঙ্গুল নিজেই কামড়ায় খাইতে আরম্ভ করবে। আমার বাড়ির কলঙ্ক হবে, না না আপনাকে খানা খাইতেই হবে। যাটা যখন ধরছে আল্লাহ রাসূল হিকমত ব্যবহার করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে আমাকে এত বেশি আদর যত্ন করে দাওয়াত করেছো, আমি তোমার বাড়িতে হাজির হয়ে গেছি, এখন খাওয়ানোর জন্য তুমি আমাকে পেরাপেরি করতেছো। শোনো শোনো, সারা জীবন শুধু আমাকে প্রশংসাই করলাম, বিন্দু মাত্র কোন খুঁত আমার মধ্যে দেখাইতে পারলাম না। আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠাইছেন, আমার একটা কথা আছে, যদি আমার একটা শর্ত আছে, যদি তুমি এই শর্ত পালন করো তাইলে আমি তোমার বাড়ির খানা খাইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বা তুমি যদি আমাকে তোমার বাড়ির খানা খাওয়াইতে চাও, আমি মুহাম্মদের একটা শর্ত তোমাকে পালন করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, উকবার সঙ্গে সঙ্গে বলে উঠল, ও মুহাম্মদ আপনার মতো সর্বগুণে গুণী আমি আপনাকে বলতেছি, আপনার কি শর্ত আপনি বলুন। আপনার মতো মানুষের যে কোনো শর্ত আমি বিনা দ্বিধায় মানতে রাজি আছি। মুহাম্মদ কি আপনার শর্ত বলেন? কারণ আমি বিশ্বাস করি আপনার মতো মানুষের যে কোনো শর্ত আমি মেনে নিব, আমি উকবার উপকার ছাড়া ক্ষতি কোনদিন হবে না। এই কথা বলার পর উকবা বলতেছে, মুহাম্মদ আপনি তো জীবনেও কোনদিন মিথ্যা বলেন না, আপনি জীবনেও কোন মানুষকে ঠগান না, আপনি জীবনেও কোন মানুষকে ধোঁকা দেন না। এখানে আরো তিনটা আগে গেছে, একটা ওয়াদা খেলাবি করা কি গুণা, এইখানে মুফাসসিরিনে কেরাম বলেন উকবা যে তিনটা কথা বলল, মুহাম্মদ আপনি জীবনেও কোনদিন মিথ্যা কথা বলেন না, আপনি জীবনেও মানুষকে ঠগান না, আপনি জীবনেও কোন মানুষকে ধোঁকা দেন না। আমি বিশ্বাস করি আপনার যে কোনো শর্ত মানিয়ে নিলে আমার উপকার ছাড়া ক্ষতি কোনদিন হবে না। একটা প্রশ্নের উত্তর দিলেন, যে নবী কোনদিন মিথ্যা কথা বলে না, যে নবী কোনদিন মানুষকে ঠগায় না, যে নবী কোনদিন মানুষকে ধোঁকা দেয় না, আমরা কি সেই নবীর উম্মত?
আর ভালো করে এখন মিথ্যা কথা চাইলে আমাদের মধ্যে আছে কিনা? মানুষকে ধোঁকা দেওয়া মনে হয় তুমি ভালো নাই, মানুষকে ঠকানির অভ্যাস মনে হয় নাই। মাদাম ভাই চারটা কবিরা গুণা এই আয়াতের মধ্যে আমি পাইলাম। এই চারটা কবিরা গুণা আজকে যদি আমরা একটা তওবা করে দিই, এখন থেকে আর কোনদিন ওয়াদা খেলা করবো না ইনশাআল্লাহ। মনে থেকে এখন মনে থেকে তো একটু বেশি আওয়াজ অনেক আরেকবার জুড়ে মিথ্যা কথা বলবো না দুর্বল হয়েছে অভ্যাস হয়ে গেছে আমরা ঠিক ঠিক না? হ্যাঁ ভাই শেখ বাবতা শেখ বাবতা সব বাবতা আর নেককারদের সাথে চলাফেরা করলে মানুষটা নেককার হয়ে যায়। কথা ঠিক এইখানে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে একবার তোমরা দেখো ওই উপর ঘটনা আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত রেকর্ড করিয়া দিলাম, তোমরা শুনো এবং তারপর অবস্থা দেখিয়া তোমরা শিক্ষা গ্রহণ করো। জীবনে মানুষকে কোনদিন ঠগাইব না মনের দিকে কম আল্লাহ শুনতেছে। আমরা রাতটা কিন্তু পা দিতেছে ঠিক কি ঠিক না? নিয়তের উপরে করুন না, ইটার দাম নাই। অক্ষরে অক্ষরে নিয়োগ করো, জীবনেও কোনদিন ওয়াদা খেলাপ করবো না, জীবনেও কোনদিন মিথ্যা বলবো না, জীবনেও কোনদিন আমি মানুষকে ঠকাইব না, ঢুকে দিব না। ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। যদি মরে যাও যায় ইনশাআল্লাহ আমার শেষ ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? এই শেষ ভালো করার ওয়াদা আল্লাহ এখানে করতেছে। যখন নাকি এই কথা বললো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বলে ও মুহাম্মদ বলেন আপনার কি শর্ত বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শুনো সারা জীবন আমাকে তোমরা দেখলা, আমার চলায় ফেরায় উঠায় বসায় বিন্দু মাত্র খুঁত তোমরা পাও নাই। আল্লাহ আমাকে তোমাদের কাছে আখিরি নবী বানাইয়া পাঠাইছেন এবং আল্লাহ তোমাদের জন্য একমাত্র ইসলামকে মনোনীত ধর্ম করেছেন এবং আল্লাহ হইলেন এক। এই মূর্তি পূজা হইল শিরিক, আল্লাহ শিরিককে বরদাস্ত করেন না। আমার সত্য হইল যতক্ষণ পর্যন্ত তুমি আমি সত্য নবীর হাত ধরিয়া সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করিয়া এক আল্লাহকে মানিয়া মূর্তি পূজাকে লাঠি মারিয়া যতক্ষণ পর্যন্ত তুমি কলমা করে মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার বাড়ির খানা খাবো না। এইবার কয়েক মুহূর্ত চিন্তা করলো, চিন্তা করিয়া চোখ বন্ধ করিয়া চিন্তা করিয়া বলে আপনি ঠিক বলেছেন। আল্লাহু আকবার। মানুষ কেমনে হেদায়েত করতে আসে। আপনি ঠিক বলেছেন, খোদার কসম আপনি শেষ নবী, আপনি নবী, কোন সন্দেহ নাই এবং ইসলাম একমাত্র শান্তির ধর্ম। আল্লাহ কি ধর্ম মনোনীত করছে? আল্লাহ রাসূল কি ধর্মের দাওয়াত দিয়েছেন? ইসলামের। কথা ঠিক কি ঠিক না? এখন কেউ যদি কয় আল্লাহ রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন, নাউযুবিল্লাহ, রাসূলের বাইরে নাকি আল্লাহ রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন? আল্লাহর ধর্ম কি? আল্লাহ কি করে কোন কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যদি কেউ কয় না আল্লাহ রাসূল তো ধর্ম নিরপেক্ষ ছিলেন, যদি কয় মুসলমান না আলেম বড় জাগ্রত হল। আল্লাহ নবীর ইজ্জত রক্ষার্থে, দ্বীনের ইজ্জত রক্ষার্থে তোমরা জাগ্রত হও। আল্লাহ কবুল করেন। জাগ্রত হোক। কিছু মাসে কইছে, কিছু মাসে কইছে না, খাওয়া
গিয়ে লাভ আছে? আর বেমারে দেখছো কি খালি শেষ করে জীবনটা দেখো বেমার কাকে বলে? চিন্তা করো বেমার আসলে ময়দানে উঠিয়ে আঙ্গুল খাইতে খাইতে তুমি হাত তুমি পর্যন্ত খায়া ফেলা, এটা কি চারটিখানি কথা নাকি? কত বড় বেদার সামনে আইতাছে, এটা চিন্তা করো। আমাদেরকে তৌফিক দান করে। আমি নিঃসন্দেহে একমাত্র সত্য ধর্ম শান্তির ধর্ম হইল ইসলাম। আর আল্লাহ বলেন এক কোন সন্দেহ নাই, কারণ আমরা যে মূর্তিগুলিকে বানাইয়া আবার নিজেরাই পালাইয়া পড়াইয়া শেষ করিয়া বানাই। সবাই একসাথে বলুন, ঠিক না? মুসলমানের মধ্যে এক কথার মধ্যে একতা, আরে কথার মধ্যে তো একতা থাকলেও বুঝে পাইতো না কথা, ঠিক থাকলে বলে আরে আমি তো দিকে আশা নিতাম দৌড়ে মুসলমান থাকি। মুসলমান ছিল সিংহ জাতি, কথা ঠিক মুসলিমরা মুসলমানদেরকে ফুটবলের মতো লাঠি মারে, কথা ঠিক ইংল্যান্ড লাঠি মারে আমেরিকা গিয়া বলে মুসলমান, আমেরিকার এক লাঠি মারে ইংল্যান্ডে গিয়া পড়ে, কথা ঠিক কত পার্সেন্ট ঠিক? আমরা পুরো অবস্থা সত্যি হাঁটেন না, আল্লাহ হাইতেছে না, এখনো কোনো শিক্ষা হয় না মুসলমানদের। এই জন্য যার শেষ ভালো তার সব ভালো ঠিকই দিলা। আমি আপনার জীবনকে যদি আমরা কামিয়াব বানাইতে চাই, আমাদের জীবনের শেষ যেন কলমা নসিব হয়ে যায়। এখন আমি এই কলমা করতে করতে যদি ফিরে যেতাম পারি, তখন গেলে আপনার জীবন সফল হবে, কথা ঠিকই দিলা। এইবার উকবা বলে খুদার কসম মুহাম্মদ আগে এই মুহূর্তে আমি আপনার হাত ধরলাম, নিঃসন্দেহে আল্লাহ আপনি আল্লাহর শেষ নবী, নিঃসন্দেহে আপনি আদি নবী, কোন সন্দেহ নাই। এবং খোদার কসম একমাত্র ইসলাম হইল সত্য ধর্ম, কোন সন্দেহ নাই। আল্লাহ এক বিশ্বাস করলাম, এই বলে সে বলার দিন নয়, এই মুহূর্তে আমাকে আপনি কলমা পড়ে মুসলমান বানান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিলেক্ট বলা তো শেষ, একটু মায়ের দয়া লাগে না? একটু মায়ের দয়া বুঝে না, বইলেও বুঝে না, তাইলে বুঝতাম, তাইলে কম আছে। হ্যাঁ বেড়াগানা ইসলাম চলে আছে, দেখ না দেখতাম বুঝতে যতক্ষণ চলবে বেড়াগানা ইসলাম উত্তর যখন কল্পনে মুসলমান হয়ে গেছে, দুজনে বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুশিতে বাগবাগ হয়ে গেছে। तुमसे कोई हमदम दम साज नहीं है, मालूम किसी और को ये राज नहीं है, हम तुम ही आगाह है इस रब से खफी से, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है। आज दिल्ला बने আল্লাহর সাথে যখন মানুষের অন্তরের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাকে আল্লাহর ওলির কাতারের নাম লিস্টির মধ্যে তুলে দেন। তার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায়, তুমসে কোই हमदम दम साज नहीं है, मालूम किसी और को ये राज नहीं है। আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক হয়ে যায় এবং এই ভেদটা দুনিয়া কেউ যাবে না। মনে মনে আল্লাহ অন্তরের সাথে সম্পর্ক করে আল্লাহ নিজে বলতে থাকেন, বান্দা তুমি এটা করিও না, হ্যাঁ এটা করো, এটা করিও না। আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা সম্পর্ক তার সাথে হয়ে যায়, मालूम किसी और को ये राज नहीं है, हम तुम ही आगाह है इस रब के खफी से, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है। আমি ঢাকার মধ্যে অত রাত্রে ওয়াজ করতে শিখছি, দেখছিও না, আর অত রাত্রে মানুষ বসে থাকতো দেখছি না, না মানে কি আরো শুনবেন নাকি? বুঝালো বুঝালো বুঝে কর, শুনবেন নাকি?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম খুব যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, দুজানের বাদশার অন্তরটা খুশিতে বাগবাগ হয়ে গেছে। শুনতেছে চতুর্দিকে মানুষ আলোচনা করতেছে, হাই হাই কি হয়ে গেল, কি হয়ে গেল, এত বড় সর্দার কেমনে মুসলমান হয়ে গেল, মুহাম্মদ তো গরিব, তার সঙ্গী যারা তারা গরিব, তার দলের মধ্যে কেমনে অন্তর্ভুক্ত হইল, হাই 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 হাই, সারা মক্কা নগরীর মধ্যে হাই হাই শুরু হয়ে গেছে। এইবার মহতারাম ভাইও খবরটা ছড়াইতে ছড়াইতে এই উকবার এক বাল্য বন্ধু, তার নাম হইল উবাই ইবনে খালদ, তার কান পর্যন্ত গিয়া পৌঁছে। আল্লাহ দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, কোরআনের দুশমন উবাই ইবনে খালদ তার নাম। সে যখন জানতে পারছে তার বাল্য বন্ধু উকবা দাওয়াত দিতে, দাওয়াতের দিন মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, বাপ দাদার ধর্ম লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসছে উকবার বাড়িতে উকবার সাথে কথা বলার জন্য। আমাদের দেশে একদল আসছে মুসলমানদের সাথে তর্কাতর্কি করার জন্য, মা বোনদের সাথে বেশি সম্পর্ক করে। মহিলা, তুমি কি পাইলা মুসলমানের কথা শুনিয়া? তুমি তো স্বাধীনতা হারাইয়া ফেলেছ। মুসলমানরা তোমাদেরকে পর্দার কথা বলিয়া তোমাদেরকে ঘরের বান্দি বানাইয়া বানাইছে। আর মেয়েদের জ্ঞান যোগ্য, পুরুষের অর্থে নিষ্ফুল আকাল। ঠিক ভিতরে ঠিক ভিতরে হক ঠিক ভিতর একদিন, দুই দিন, তিন দিন কইতে কইতে কি হয়, শেষ পর্যন্ত পর্দানিসীন মহিলা আজকাল দেখা যায় শহরে বন্দরে গ্রামে গঞ্জে হুন্ডা চালায়া বেহায়ার মতো বেপরদা ঘুরতে থাকে। একটা ঘুরতে থাকে, দুই নম্বর কাজটা কি করে, সুদের ব্যবসার সমিতি বানায়। এই লাল কুকুরের দল আমাদের দেশের মহিলাদের ইমানকে, পুরুষদের ইমানকে নষ্ট করার জন্য এই সিস্টেম বের করেছে। মুসলমান, যদি তোমরা সতর্ক না হও, এই এনজিও সংস্থা যেভাবে মুসলমানদেরকে হারাম খাওয়া খাওয়া পেট ভরাইতেছে, এই অল্প দিনের মধ্যে এই দেশটা খ্রিস্টানের দেশ হয়ে যাইতে বাধ্য। ঠিক মুসলমান হয়ে যদি বাঁচতে চাও, এখনো সতর্ক হও, আমার কারণ ওদেরকে শুনাইতেছে। এইবার মজলুম ভাই উকবা বলতেছে, উবাই ইবনে খালদ বলতেছে, বন্ধু, গালিগালাজ শুরু করছে। গালিগালাজ করে কয়, তুই কেমনে আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিলি? আমার সাথে একটু পরামর্শ করলে না কেন? আমার সাথে একটু পরামর্শ করলে আমি তো বললে, বন্ধু, আমাদের বাপ দাদার মধ্যে ধর্মের মধ্যে চুনকাই মারিয়া তুই কেমনে তুই মুসলমান হইলে? তুই কি জানিস না সারা মক্কার মানুষ তোর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে? মুহাম্মদ তোর কেমনে বাঁচাইব? ব্যবসা বাণিজ্যের মধ্যে মাইর খেয়ে যাইবা। বিভিন্ন ভাবে তাকে উস্কানি দিতে আরম্ভ করলো। যেমন বাংলাদেশে ওই এনজিও সংস্থা খ্রিস্টানি মিশন থেকে, বিভিন্ন মিশন থেকে আসিয়া মুসলমানদেরকে বেঈমান করার জন্য মা বোনদেরকে উস্কানি দেয়, পুরুষদেরকে উস্কানি দেয়, যুবকদেরকে উস্কানি দেয়, তরুণদেরকে উস্কানি দেয়। কথা ঠিক কি না? দেখেন কোরআনের সাথে আমাদের জিন্দেগি মিলে কিনা। আল্লাহ সতর্কবাণী, আল্লাহ সাবধান করতেছেন, সাবধান হয়ে যাও। সেই হাসরের দিনের কথা মনে করো, সেই দিন কেমন হবে। এই বেদালের দিনের থেকে পাঁচ হলে এখনই বাঁচো, আমি আল্লাহ তোমাকে বাঁচাইতে চাই। বাঁচানো ভাই কি আল্লাহ বলেন, मायूस न हो अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से।
যেখানে বসে আছো এইখানে বসিয়ে আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে যদি খাঁটি অন্তরে তওবা করো, আমি এনজিওদের সমস্ত ঋণ শেষ করি, আমি সুদের ব্যবসা বন্ধ করে দিব, আমি কোনোদিন বেপরদা হব না, আমি আল্লাহর হুকুম মতো জীবন যাপন করব। মনে মনে নিয়ত করে যদি তওবা করো, তুমি যত গুনাহগুনি করে ফেলেছো আল্লাহ পাক এই মুহূর্তে তোমার মাপ চাইতে দেরি হবে, তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না। এখন এইবার মজার ভাই উকবার উস্কানির কারণে শেষ পর্যন্ত দেখা গেল উকবার ইমান কমতে আরম্ভ করলো। ইমান কিন্তু কমেও আবার বাড়েও, ঠিক না? আমরা এখানে বসি কোরআনের তেলাওয়াতে, কোরআনের আয়াতের নূরে দ্বারা আমাদের ইমান বাড়ে না কমে? আর যদি একটা নাটকের মধ্যে গিয়ে বসেন, ইমান বাড়ে না কমে? সহজই ইমান বাড়েও আবার কমে। এই উভয় আপনি খালকের উস্কানির কারণে শেষ পর্যন্ত উকবা ইমান আস্তে আস্তে কমতে কমতে, নবীর মুহাব্বতে অন্তর ভরপুর ছিল, কিন্তু ইমান কমতে কমতে শেষ পর্যন্ত 0 নম্বরে আসিয়া গেল। খালি বলতেছেন আমি আর 10 মিনিট শেষ, আমার কথা শুনবে না, আর বেশি পেশা বদলে আবার পাড়া দিয়ে সমস্যা আছে। না যে আমি বসা দিই, আমার 10 মিনিট সময় আছে, বেশি সময় বেড়াতে গেছিলাম। উকবার যখন ইমান শেষ, বাংলাদেশের মুসলমানের ইমান যখন খাইলা উঠতে হারিব মোল্লার কথা শুনতাম, ঠিক না? আর এরা এই মোল্লারা তোরা ব্যাক করল মানে তোরা দুয়ারের মধ্যে বান্তি বানিয়ে রাখছে, স্বাধীনতা হয়েছে আমাদের কাছে। আর বাংলাদেশের পুরুষেরা তাও ধীরে ধীরে এই সংস্থার কাছে গিয়া হারাম খাইতে খাইতে শেষ পর্যন্ত ইমান বিক্রি করে বেঈমান হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আয়াতে এই কথাটাই বলতেছেন, সাবধান হয়ে যাও। উকবার বন্ধু শেষ তো ইমান তো শেষ খায়, ইমান তো আনা কঠিন, ইমানের উপর থাকা কঠিন, যাইতে কিন্তু সময় লাগে না। কথা কি? ইমান যাইতে কিন্তু সময় লাগে না, খুব সতর্ক। এই কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, 215 পর্যন্ত ইমানকে ধরে রাখতে হবে, ইনশাআল্লাহ। তবে আমি আপনার জীবন সফল হবে। আগে লাগবে লাগে না বেড়া বেড়া নিয়েছিলাম। বন্ধু তোমার পরামর্শই তো আসল, যে বিপদে আপদের কথা শুনাইছো। বন্ধু তুমি তো আমার খাঁটি বন্ধু, আমি তো ভুল করে ফেলাইছি, মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ভুল করিয়া ফেলাইছি। ও বন্ধু তোমাকে খুশি করতে হবে, তুমি যদি খুশি হও ইসলাম ধর্মকে এই মুহূর্তে বাদ দিয়া দিও। শুরু হয়ে গেছে এই দুরবস্থা। আমরা বর্তমান মুসলমানের আল্লাহ এখানে দেখাইতেছেন মডেল, দেখো উকবার মডেল। মুখে মুখে বললে বিশ্বাস করবো না, 2টা কাজ যদি তুমি করিয়া দেখাইতে পারো তাহলে বিশ্বাস করবো যে সত্যি তুমি ইসলামকে বাদ দিয়া দিছ। 2টা কাজ করে দেখে। কয়টা কাজ? পাপিষ্ঠ উবাই ইবনে খালদ যখন 2টা কথা বলল, উকবা বলে বন্ধু তুমি আমার আসল প্রাণের বন্ধু। ওই গাল চুরি সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এই 2টা রূপ বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আছে। কথা ঠিকই ঠিক, প্রত্যেকটা ঘরে ঘরে এই রূপ আছে। সংস্রবে সে ইমানদার হয়ে গেছিল, জান্নাতের বাচ্চা হয়ে গেছিল, ঠিকই ঠিক। কিন্তু সংসদ ভালো না থাকার কারণে কি হইল এখন? কই বন্ধু তুমি যাহা বলো তাই করিব, দরকার হয় ইমান ইসলামকে বাদ দিয়া দিব।
ওই এমনি বিশ্বাস করতেন না, তুই কাজ করবি। বন্ধু বলো কি কাজ? উভয় কাজ কয় এই মুহূর্তে তুই মুহাম্মদের বাড়িতে যাইবে, মুহাম্মদের বাড়িতে গিয়া মুহাম্মদকে ডাক দিয়া বের করবে, বাইর করিয়া তার সামনে দাঁড়াইয়া ঘোষণা দিবি, মুহাম্মদ আমি যে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, তোমার ইসলাম তোমার কাছে ফিরত দিয়া দিলাম, আমার বাপ দাদার ধর্মই তোমার ইসলাম থেকে অনেকে ভালো। দুই নম্বর, এই ঘোষণা দেওয়ার পর মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া তুমি থুথু মেরে দিবা। তাফসীরে কাদের মধ্যে লিখেন সব মালিকুল কোরআন তাফসীরের মধ্যে আপনি দেখতে পারেন, একটা কথাও বাইরে। ঠিক মুহতারাম ভাইও, তাফসীরে কাদের মধ্যে লিখেন উকবার সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়া হুজুরকে ডাক দিয়ে বের করলো। হুজুরের সামনে দাঁড়াইয়া উকবা বলল, মুহাম্মদ আমার বাড়ি গাহাতে গিয়া আমি যে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, চিন্তা ভাবনা করিয়া দেখলাম ও মুহাম্মদ তোমার ইসলাম থেকে আমার বাপ দাদার মূর্তি পূজাই অনেক ভালো। মুহাম্মদ তোমার ইসলাম তোমার কাছে ফিরিয়ে দিলাম। এই ঘোষণা দিয়া তার বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়া এই কুত্তা জাহান্নামের কুকুর আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়া কুকুর মারিয়া দিল। আল্লাহ সব জানেন, সব দেখেন, সবকিছু সহ্য করলেন, কিন্তু উকবার মুখে থুতু মারাকে আল্লাহ বরদাস্ত করলেন না। কি হলো? একজন ফেরেশতা আসলেন, মাঝখানে ফেরেশতা থুতু কণাগুলিকে ফিরে এসেছেন, বিন্দু মাত্র থুতু হুজুরের চেহারায় পড়তে দেওয়া হয় নাই। আল্লাহ পাকের কুদরত, ফেরেশতা আল্লাহর হুকুমে এই উকবার মুখে থুতুগুলি কণাগুলিকে দেখতে করে আগুনের আঙ্গরা বানাইয়া ফেরেশতা আবার বেইজ্জতির সাথে উকবার মুখের মধ্যে পুনরায় আগুনের আঙ্গরা মারিয়া দিয়েছে। এই আগুনের আঙ্গরাটি উকবার মুখের মধ্যে পড়িয়া চামড়া পুড়িয়া গেছে, গাল বসিয়া গেছে। এক মুহূর্তের মধ্যে দেখা যায় এই উকবার সুন্দর মুখখানা একটা বিভৎস শয়তানের চেহারা হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখলেন সুন্দর চেহারা আগুনের লুটকা পড়িয়া একেবারে শয়তানের চেহারা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখলেন, আল্লাহ দেখাইলেন, হুজুরকে সান্ত্বনা দিলেন। ও হাবিব, উকবাকে ঘটনা ঘটাইছে সব আমি দেখেছি, এবং উকবাকে হালকা একটু আযাব দিয়ে আমি দেখাই দিলাম। আর এই উকবার পরিণতি কি হবে আমি আল্লাহ তোমার কাছে জিবরীল আলাইহিস সালাম পাঠাইয়া দিলাম। জিবরীল আলাইহিস সালাম এই মুহূর্তে আসি আল্লাহ রাসূলকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠাইছেন, উকবাই যে ঘটনা ঘটাইল এর এত বড় মর্যাদা আল্লাহর পক্ষ থেকে পাইল, আপনার হাত ধরিয়া মুসলমান হইল, কিন্তু এই উকবা তার বন্ধুকে খুশি করার জন্য এমন বেঈমানি কাজ করলো। আল্লাহ আমাকে পাঠাইছে, এই উকবার হাসরের ময়দানে কি শাস্তি হবে, এই শাস্তিটা কেমন হবে, এবং এই শাস্তিটার ঘোষণা নিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন। তারপরে হযরত জিবরীল আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতকে আপনার কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মডেল বানাইছেন। এই ঘটনা আল্লাহ রাব্বুল ইজ্জত ঘটায়া কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে সতর্ক হওয়ার জন্য এবং তাদের ঈমান আমল রক্ষা করার জন্য, হারামকে বর্জন করিয়া সংস্রবকে বর্জন করিয়া চলার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত উকবা কি আযাব হবে, আযাব কথা আল্লাহ জানায়া দিতেছেন। এবং কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মত
উকবার মতো বেঈমান হয়ে কবর জগতে যাইবে। আপনার প্রত্যেকটা বেঈমান উম্মতের সেই হাসরের ময়দানে যে আযাব উকবাকে দেওয়া হবে অবিকল 100 সেই রকম আযাব আপনার প্রত্যেকটা বেঈমান উম্মত ভোগ করবে। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ পাক ফরমান সেই কিয়ামতের দিন, ইয়াউমা শব্দ দিয়ে কিয়ামতের দিন বোঝায়। ইয়া'আদু শব্দের অর্থ আঙ্গুল কামড়ায় খাওয়া। জালিম হলো সেই ব্যক্তি, হলো সবচেয়ে বড় জালিম যে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারল না, নিজের আত্মার উপরে জুলুম করলো। এইখানে জালিম আল্লাহ পাক সেই লোকটাকে বলেছেন আলা ইয়াদাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আঙ্গুল খাইতে খাইতে টেনশনে টুটে চতুর্দিকে যখন দেখবে আগুন আর আগুন, জাহান্নামের সাপ বিচ্ছু যখন তার মহড়া দিব, জাহান্নামের আগে এই অবস্থা দেখিয়া এত টেনশনে পড়বে, টেনশন করতে 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 শেষ পর্যন্ত নিজের হাতের আঙ্গুল নিজেই কামড়ায় খাইতে খাইতে কুড়ি পর্যন্ত দুই হাত কামড়ায় খেয়ে ফেলবে। চিন্তা করে এটা খালি উঠবো না, আমি আপনিও। আল্লাহ আমাদেরকে 100 ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে 100 আমল দিয়ে মরার তৌফিক দান করেন, আমিন। মা বাবা শুনে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী আজকে শুনে আল্লাহ তৌফিক দিয়েছেন, শোনানো হইল। আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হইলে কিছু করার নাই। আল্লাহর ফায়সালা হইল অকাট্য ফায়সালা। এরপর কি করবে? يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওই উত্তমে হায় হায় কি করলাম কি করলাম। ওই হাসরের ময়দানে গেছিলেন, আরে ভেজাল দেখছেন কি শুরু হয়ে ভেজাল। এই জন্য আমাদেরকে কঠিন ভাবে নিজের ঈমানকে রক্ষা করতে হবে। রাজি আছি সবাই? কেনা কেনা রাজি না? তুলেন না, বুঝলাম। আল্লাহর সাথে ওয়াদা হচ্ছে ঈমানের যত্নটা তুমি 100 আল্লাহ ওলি হয়ে যাইবা। নিজে বলতেছেন যারা ঈমান আনবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ রসুল যাবার বাড়িতে গিয়া ঈমান দান করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আমি যদি রসুলের অনুসরণ করতাম তাইলে আমার জীবনে মহা দুঃখের কপাল হইত না। বাংলাদেশের মুসলমান বলব আরে কি করলাম কি করলাম, পরিষ্কার কাছে আল্লাহর কালামের কথা শুনলাম। আরে যদি সতর্ক হইতাম, এই বেঈমান ইহুদিরা যাদের খপ্পরে না পড়তাম তাইলে আমার তো যে এই মহা বিপদের মধ্যে পড়তে হইতো না। এই 50,000 বছর পর্যন্ত তুমি বিপদে পড়িয়া একই কথা চিল্লাইতে থাকবে। লাভ হবে কয় পয়সা? কথা লাভ তো পয়সা চিল্লাইলে কোনো লাভ হবে কিন্তু মাত্র কোনো লাভ হবে না। আমি কি করবো? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সুবহানাল্লাহ। কপাল ধরে হায় হায় কি করলাম। আরে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে মুসলমান বানিয়েছিলেন, আরে ওই বেঈমানদের হাতে পুরিয়া আমার ঈমান ছিনতাই হয়ে গেছে। হায় রে হায়,
অমুকের সাথে আমি যদি বন্ধুত্ব না করতাম, উকবা বলবে এই কুত্তার বাচ্চা উবাই ইবনে খালদ কি লিখে আমার বাড়িতে আইছিল, ওই বেঈমান এই বাড়িতে না আসলেই তো আমার জীবনটা আজকে এমন হয়তো হাসরের ময়দানের মহা কষ্ট থেকে আমি বাঁচিয়া যাইতাম। বাংলাদেশের মুসলমান বলবে হায় হায়, কোরআনের আয়াত শোনার পর কেন সতর্ক হইলাম না? আরে যদি ঈমান আমল নিয়ে আসতাম, হক্কানি উলামায়ে কেরাম আমাদের কি ঈমান আমলের কথা কি সুন্দর করে বুঝাইতেন। এই টঙ্গী ইস্তেমার মধ্যে কত সুন্দর করে আমাদেরকে বুঝাইতেন। আরে আমরা যদি সেই ঈমান আমলকে শুদ্ধ করিয়া নিজেরা মজবুত থাকতাম, আর এনজিওরা টাকা না খাইতাম, গাড়ি বাড়ি নারী চাকরি ইত্যাদি লোভে পড়িয়া বেঈমান না হইতাম, আজকে তো আমাদের এই মহা পেরেশানিতে পড়তে হইত না। আল্লাহ আমরা সবাইকে যা বললাম নিজে আমল করতে পারি, আমরা সবাই যদি আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলা এখানেই সমাপ্তি। যতটুকু বললাম মোটামুটি একটা ঈমানকে হেফাজত করার নকশা আল্লাহর কালাম থেকে আমাদের বুঝে আসছে কিনা বলে বল। যদি বুঝে এসে থাকে, এটি আমি আপনার সম্পদ বলার হাত হইয়া এখন থেকে আমরা ঈমানকে উন্নত থেকে উন্নত করার জন্য, বেশি বেশি নেক আমল করার জন্য এখন থেকে আমরা কবর বাইতে নেমে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আরো জোরে বলেন আমিন। দোয়া করেন ইনশাআল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা দায়িত্ব কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবীকে নিজের জান মাল সবকিছু থেকে বেশি মহব্বত আমাদের করতে হবে, ঈমান ঠিক রাখতে হলে। কথা ঠিক কি ঠিক না? দুই নম্বর, আল্লাহ নবীর সাথে কেউ যদি কোনো বেয়াদবি করবে, গর্ব করে থাকবেন না। সবাই নিয়ে করে না, গর্ব করে থাকবেন। পরিপূর্ণ জবাব দেওয়া হুজুরের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين এই গভীর রজনী একটা হয়ে গেছে আল্লাহ। এই আসর থেকে নিয়ে আমার ভাইরা ভিখারি হইয়া তোমার সাই দরবারে ঈমান আমলকে শুধরাইবার নিয়তে আল্লাহ রাত পর্যন্ত আমার ভাইরা আমরা বসে আছি। আল্লাহ পরিশেষে তোমার সাই দরবারে আমাদের গুনাহগার হাত নিয়ে বিছাইলাম। ওগো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ জীবনে যত ভুল করেছি আমরা এই মুহূর্তে তওবা করতেছি। আমরা যারা সুদীর ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ গো তোমার ভয় আমরা এই সুদী ব্যবসার থেকে আমরা সম্পূর্ণ আলাদা হয়ে পবিত্র হালাল রিজিকের উপর সবর করুন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করিয়া আমাদের জীবনের সব গুনাহটা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মা বোনদেরকে আল্লাহ তোমার হুকুম মতো নবীর তরিকা মতো জিন্দেগি করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ মা বোনদের দিয়ে আজকে ইহুদি নাসারারা খেলাধুলা করতেছে, মা বোনদের আকলের কমির কারণে আল্লাহ মা বোনদেরকে তুমি ইখলাসের সাথে নিজের ঈমান আমলের চিন্তা করার তৌফিক দান করো। আয় আল্লাহ যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ আমাদের জীবনের শেষে যখন মৃত্যু আসবে, ইয়া আল্লাহ পরিপূর্ণ আমল পরিপূর্ণ ঈমান নিয়ে যেন আমরা তোমার কাছে হাজির হইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন তোমার সাই দরবারে দরখাস্ত, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে শিরক, শিরক, বেদাত থেকে বাঁচিয়া হক্কানি উলামায়ে কেরামের থেকে সহিহ, সঠিক, সুন্দর, 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 সুন্দর,
ইমানের বুঝ গ্রহণ করার জন্য কুরআন এবং হাদিসের থেকে আমরা আল্লাহ জীবনকে সুন্দরের থেকে সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদের যে সংগঠন এত সুন্দর একটি মেয়ে কেমন করেছেন, আল্লাহ তারা কত কষ্ট করেছেন, আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ বদলা দান করো। আল্লাহ কত কষ্ট কিনারা করেছেন, টাকা পয়সার সমস্যা, এই মাহফিলটাকে আঞ্জাম দিতে গিয়ে কত টেনশন তারা দূর করেছেন। আল্লাহ গো দিনাদিন পরকালের যত টেনশন আছে আল্লাহ তাদেরকে টেনশন মুক্ত করে দাও। মৃত্যুর পরে সব টেনশন আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দান করো। আল্লাহ মৃত্যুর পরে দিন আমাদের কবরটা বেহেশতের বাগিচা হয়ে যায়। আল্লাহ তুমি কবর আর মঞ্জুর করো। রব্বুল আলামিন তোমার সাই দরবারে দরখাস্ত, আয় আল্লাহ যে ভাইরাই মাটি কান জান দিয়েছে আয় আল্লাহ তাদেরকে দিনের খাদেম হিসাবে কবর আর মঞ্জুর করো। আয় আল্লাহ মজলিসে যারা আছি মা বোনের সহ সবাই যেন পাক্কা মুসল্লি হয়ে যেতে পারি। 5 ওয়াক্ত নামাজ আমরা পুরুষরা জামাতে মা বোনরা টাইম মতো আদায় করতে পারে। আল্লাহ তৌফিক দান করো। রব্বুল আলামিন যত রকমের হারাম কাজ আছে, কবিরা গুনাহ আছে, আল্লাহ এই চারটি কবিরা গুনাহের জন্য আমরা ওয়াদাবদ্ধ হইলাম। মিথ্যা কথা বলিব না, ওয়াদা খেলাপ করব না, মানুষকে ঠকাইব না, মানুষকে ধোঁকা দিব না। আল্লাহ গো আমরা তওবা করলাম, আল্লাহ গো আমাদেরকে তওবার উপর ঠিক থাকার তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি শয়তানকে ঠিক বানায় বানায় সঙ্গে সঙ্গে আবার ব্যক্তিগতভাবে তওবা করব। আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করো। আল্লাহ তুমি তো মহান মাওলা, তোমার সাহায্য করে দরখাস্ত আমরা যারা কিনে বুঝি সবারই মনের যত নেক আশা কাছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ যে ভাইরা নেক নিয়তে সবারা করেছে আল্লাহ তাদের মনের নেক মাকসাদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা কি দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর তুমি রহমত করুন করো। আল্লাহ আমাদের বাংলাদেশের শান্তির বিশৃঙ্খলাকে উঠাইয়া শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ যত রকমের পরেশানি আছে আল্লাহ আমাদের জানের মালের যত পরেশানি আছে পরেশানিকে দূরীভূত করে দাও। আমাদের জানে মালে ইজ্জতে তুমি খায়র বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার চাই নম্বরে দরখাস্ত মা বোনরা যাতে ব্যাপক হয় না চলে সব মা বোনেরা দুনিয়ার কয়েকটা দিন পর্দা থাকিয়া জান্নাতের রাজধানী হইতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ মরতে তো হবে, মরার পূর্বে আমরা যেন মরার জন্য পরিপূর্ণ ইমানে আমলে রেডি হইতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজনরা দুনিয়া থেকে চলে গেছে, বিশেষ করে যারা এই সবার আঞ্জাম দিলেন কমিটি সহ আয় আল্লাহ আমার মুরব্বিয়ান সহ সমস্ত লোকেরা যত আত্মীয়-স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। সবারই কবরকে তুমি বেহেশতের বাগিচা বানাইয়া দাও। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান যারা জীবিত আছে তাদেরকে এক কলমার কথা এক কলমার নিচে আসি একত্রিত হইয়া কাফের বেঈমানদেরকে লাঠি মারার মতো ক্ষমতা তুমি প্রদান করো। যেরকম সাহাবায়ে কেরাম অল্প গুটি করেছিলেন কিন্তু কাফের বেঈমানদেরকে ফুটবলের মতো লাঠি মারতেন, সেই দিনে তুমি দেখাইছো আল্লাহ আমাদেরকে এমন ঈমান আমল দান করো যেই ঈমান আমলের বলে বলিয়ান হইয়া আমরা কাফের বেঈমানদেরকে লাঠি মারতে পারি। বেঈমানদের সাথে কোনো সম্পর্ক না রাখিয়া ইমানদার হইল ভাই ভাই আমরা নিজেদের পরিবেশ বানাইয়া হালাল মালের উপর সন্তুষ্ট থাকা তুমি তৌফিক দান করো। যারা অসুস্থ আছে মেহরবানি করে সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা নাকি ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই যুবক যারা নাকি মাটিতে করেছে কে লাখো কোটি দুরূদ সালাম করে পাঠ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আখানে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.